ছমছম করে পায়ের আওয়াজ হতে লাগলো। অন্ধকারের মধ্যে থেকে আলোর মনে এক মুখ বেরিয়ে আসে। মা আমাদের ডাকে, এটা বাস্তব কথা। মা না ডাকলে এখানে কেউ আসতে পারে। মা আছে, আপনাদের আমি প্রমাণ দিচ্ছি সবাইকে। কখনো শব্দ পাওয়া যায় মায়ের পায়ের নুপুরের, কখনো বা লক্ষ্য করা যায় মায়ের পায়ের ছাপ। শুধুমাত্র পুরোহিত কিংবা সেবাইতেরাই নয়, মায়ের উপস্থিতি টের পেয়েছেন ভক্তরাও। কখনো কোনো ভক্ত দেখেছেন চোখ নড়ে উঠতে, কখনো বা তিনি যে পাশে আছেন তা বুঝিয়েছেন মা নিজেই। কোন জায়গার কথা বলছি জানেন? কলকাতার একমাত্র জীবন্ত কালী, মা শ্যামসুন্দরী। মা কালী এবং বাংলা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। বাংলার প্রায় প্রত্যেকটি জেলার প্রায় প্রত্যেকটি পাড়াতেই একটি করে কালী মন্দির, এবং তার মাহাত্ম্যের কথা আমরা হামেশাই শুনতে পাই। আজ যার কথা বলবো তিনি কলকাতার একমাত্র জীবন্ত কালী। শোনা যায় মন্দির চত্বর তো বটেই, মা হেঁটে ঘুরে আসেন নিজের ভক্তের বাড়ি থেকেও। আর এখানেই প্রশ্ন ওঠে, মা কি সত্যি জীবন্ত? মন্দিরের কালী মূর্তি কি সত্যি জীবন্ত হতে পারে? তবে পুরাণে বলছে মা ভক্তের টানে সবই করতে পারেন। আজকের ভিডিওটি কলকাতার বুকে জীবন্ত কালী মা শ্যামসুন্দরীকে নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন মা শ্যামসুন্দরীর কথা। তার অলৌকিক ঘটনার কথা প্রায় আকছার শুনতে পাওয়া যায়। সেই কারণেই এই আশ্চর্য জায়গার কথা জানতে পেরে নিজেকে আর আটকাতে পারলাম না। চলে আসলাম কলকাতার মানিকতলা সুখিয়া স্ট্রিটের কাছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। সুখিয়া স্ট্রিটের একটি ঘিঞ্জি গলি, সেখানে একটা সরু গলি। আপাত দৃষ্টিতে দেখলে একেবারেই মনে হবে না যে এখানেই বিরাজমান জীবন্ত কালী। হ্যাঁ, শ্যামসুন্দরী মা এই জায়গাতেই রয়েছেন। মা কালী এখানে পূজিত হন ছোট্ট বাচ্চা মেয়ে রূপে। উত্তর কলকাতার এই মন্দির কিন্তু খুব বেশি পুরনো নয়, বরং সদ্য তৈরি হয়েছে। 2021-এই এই বাড়িতে প্রতিষ্ঠা হয় কালী মূর্তি। তার আগে দীর্ঘদিন ছিলেন অন্যত্র, তারপর কলকাতায় পদার্পণ। লোকমুখে প্রচার পেয়ে মা শ্যামসুন্দরী এখন দূর দূরান্তের লোকের মুখে মুখে। দেবীর 3 সেবায়েত থাকেন এই বাড়িতেই, তারাই দেবীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। দেবীর অলৌকিক কাহিনী ঠিক কি কি শুনে নেব তাদেরই মুখ থেকে। অনেকদিন আর ঘটনা, মায়ের জন্য মায়ের পুরোহিত যায় বাজার করতে, যেটা একটা ছোট্ট বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে মা কালী মুছিয়েছে। সে ভিক্ষা চাইছে, টাকা দেবে, 2 দিন ধরে কিছু খায়নি, একটু চাল কেনে খাবে। বইটা ধাক্কা মেরে ফেলে দেয়, বলে যা কাজ করে খা। বাচ্চাটা গা ঝাড়া দিয়ে উঠে বলে, তুই কাজই পেতাম, তোমাকে ভিক্ষা যেতে আসতাম। বুঝে কথা খুব ঝগড়াটি হয়। বাচ্চা আসে, পুরোহিতটা বাজার করতে চলে যায়, আর বাচ্চাটাও বাজার ভিক্ষা টেকাতে চলে যায়। এখানে কথা বললে কি, প্রত্যেকটা অমাবস্যায় অন্ধকারে পুজো হয়, শুধু দীপান্বিতা অমাবস্যা কালী পুজো ছাড়া। সেই দিনও মহালয়ার দিনও মায়ের অন্ধকারে পুজো হচ্ছে। উঠে থেকে মহাদেব আছে, মা হচ্ছে মা তো কালো, তাই আমি দেখতে পাচ্ছি না। তো সঙ্গে ঘিরে পুজোটা তুলেছে না, মহাদেব মৃত মানুষের মতো শুয়ে আছে, মা বলে কেউ নেই। সঙ্গে 2 পা সরে আসে, ছমছম করে পায়ের আওয়াজ হতে লাগলো। অন্ধকারের মধ্যে থেকে আলোর মনে এক মুখ বেরিয়ে আসে। দে আমায় দিবি না চাল কলা খেতে? সেই বাজারের ছোট্ট বাচ্চা মেয়ে দেখে উনি থতমঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায়, এবং মা তখন ওনাকে অনুভব করান, আমি শুধু বড় লোকের মা নই, আমি গরিবের মা, আমি সবার মা, আমি জগৎ জননী। একটা অদ্ভুত মতো একটা মায়াবী জগৎ আছে এখানে আসে না, আপনি বলেন শান্তি, শান্তি, অদ্ভুত একটা শান্তি পাবেন। মা ওদের ডাকে, এটা বাস্তব কথা। সকল ভক্তকে ডাকে মা কাছে, তবেই ওরা আসে। মা না ডাকলে এখানে কেউ আসতে পারে। রোজ দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন মায়ের দর্শনে। দুবেলা ভোগ রান্না হয় শ্যামসুন্দরীর হেঁসেলে। পাত পেরে খেয়ে যান মন্দিরে আসা অগণিত ভক্ত।
বিনামূল্যে এই ভোগ বিতরণ করা হয়। সেবায়িতারা জানাচ্ছেন, প্রত্যেক দিন এত মানুষের অন্ন সংস্থানের ক্ষমতা কি আমাদের আছে? দেবীর আদেশেই এই আয়োজন। মা নিজেই নিজের জোগাড় করেন। তাদের কথায় মা বলেছেন, ভিক্ষে করে হলেও তাদের সন্তানদের যেন খেতে দেওয়া হয়, আর সেই আদেশ মতোই কাজ চলেছে অবিরাম। কোনো ভক্তই অভুক্ত থাকেন না। এখানে পুজোর একটি বিশেষত্ব রয়েছে। প্রতি অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা চলে। ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত। অমাবস্যার অন্ধকারে দেবীর দর্শনে দূর দূর থেকে ছুটে আসেন প্রচুর মানুষ। অনেকেই বলেন শ্যামসুন্দরীর উপস্থিতি অনুভব করেছেন তারা। না, এ কথা আমার নয়, নিজেরাই শুনুন কি বলছেন ভক্তরা। নমস্কার, আমি বৈশানী ঘোষ, আমি মানিকতলা থেকে এসেছি। আমি এখানে বেশ কয়েকদিন ধরে আসছি। আমি একদিন অমাবস্যার সময় মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম এবং আমি দেখি মায়ের চোখ নড়ছে, মাকে আমি অনুভব করতে পারি এবং সেই দিন থেকে আমার মায়ের প্রতি এক অগাধ বিশ্বাস তৈরি হয়। এখানে আসছি আমি বিগত প্রায় 4-5 মাসের উপরে হয়ে গেল। তো আমি আসি টালিগঞ্জ থেকে। তো আমার এখানে এসে আমার উপকার হয়েছেই, আর আমি মার কাছে যেটা চেয়েছিলাম সেটাও পূর্ণ হয়েছে। ভক্তি সহকারে পুজো দিয়েছি, খুব ভালো লেগেছে মায়ের মন্দিরে এসে। মায়ের দিকে তাকিয়ে থাকলাম, অনুভব করলাম মাকে যে হ্যাঁ সত্যি মা আছে হয়তো। দেখা যাক, মায়ের কাছে একটা ইচ্ছে নিয়ে এসেছি, কি করে মা। এখানে যারা সেবায়িতেরা রয়েছেন বা পুরোহিত মশাইরা রয়েছেন, তাদের সাথে হামেশাই এমন কিছু ঘটনা ঘটে যার উত্তর পাওয়া অসম্ভব। এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটে মা শ্যামসুন্দরীর কাছে। সব মিলিয়ে কলকাতার বুকে দেবী শ্যামসুন্দরীর উপস্থিতি দিন দিন প্রকট হচ্ছে। ভক্তদের বিশ্বাস দেবী সাড়া দেবেন ঠিকই। শত কাজের মাঝেও তাই একবার দেবী দর্শনে ছুটে আসেন প্রচুর মানুষ। মাকে নিয়ে প্রচলিত রয়েছে প্রচুর অলৌকিক কাহিনী। দেবীর জন্য যে যতই বিশেষ পুজো করুক না কেন, কোনো ভক্ত এক মুঠো আতপ চাল এবং একটি পাকা কলা দিয়ে নিবেদন করলেই দেবী তাতেই সন্তুষ্ট। কঠিন ব্যাধি থেকে জটিল সমস্যা, ভক্তদের দাবি সব কিছুই নাকি মা শ্যামসুন্দরী অবলীলায় মেটান। কথিত আছে, যেদিন শ্যামসুন্দরী নিজে জানিয়েছিলেন তার অস্তিত্বের কথা, খেতে চেয়েছিলেন চালকলা, সেই দিনকেই মায়ের বিশেষ পুজো হয়। কলকাতার হরিনাথ দে রোডের কাছেই মা শ্যামসুন্দরীর মন্দির। এখানে জীবন্ত রূপে অবস্থান করছেন দেবী। অনেক ভক্তের বাড়ি বাড়ি গিয়ে নাকি মা দর্শনও দিয়ে এসছেন, ডেকে নিয়ে আসেন তাদেরকে, এমনটা লোকমুখে শোনা কথা। এই জায়গায় আসার জন্য শিয়ালদা থেকে সবথেকে কাছে হবে। আপনি যদি চান শিয়ালদা ট্রেনে করে এসে সেখান থেকে যে কোনো বাস ধরে নেমে পড়তে পারেন সুখিয়া স্ট্রিট বাস স্ট্যান্ড। সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 4-5 মিনিট লাগবে। আর আপনারা যদি হাওড়া দিয়ে আসতে চান তাহলে হাওড়া স্টেশনে নেমে দুটো রাস্তা আমি জানাচ্ছি, একটা মেট্রো, একটা বাস। মেট্রো দিয়ে আসতে চাইলে হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরে আসবেন এসপ্ল্যানেড, সেখান থেকে মেট্রো ধরে ফের আসবেন গিরিশ পার্ক। গিরিশ পার্কে নেমে অটো করে আসতে পারেন মানিকতলা ক্রসিং। সেখান থেকে পায়ে হেঁটে মায়ের মন্দির 10 থেকে 12 মিনিট লাগতে পারে, মাত্র 450 মিটার। আর যদি হাওড়া থেকে বাসে আসতে চান সেক্ষেত্রে 44A কিংবা 12C/2 এই বাসটা ধরে সুখিয়া স্ট্রিটে এসে নামবেন। সেখান থেকে 190 মিটার মাত্র, 4 থেকে 5 মিনিটে অনায়াসেই পৌঁছে যাবেন। সুখিয়া স্ট্রিট আসতে হাওড়া থেকে মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগে। বাস কিন্তু ফাঁকাই থাকে, তাই হাওড়া থেকে আসতে চাইলে অবশ্যই আসতে পারেন। আজকের মতো এইটুকুই। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।
ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।